হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমিও খুব ভালো আছি। তো আমার নতুন একটি ব্লগে সবাইকে জানাই ওয়েলকাম আর আমার ভালোবাসা। তো দেখো, সকাল সকাল এদিকে বাসি কাজ করে এদিকে চলে আসলাম চান করে ফুল তুলতে। তো বাইরে সমস্ত ফুল তুলে নিয়েছি, বাইরে রোদ ছিল দেখে তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো এখন বাড়ির ফুলগুলো সব কিছু তুলে নিচ্ছি, আর রোদ দেখে বুঝতেই পারছো। তো দেখো, এই ফুলগুলো তুলে নিলাম। এখানে 3 রকমের ফুল আছে। তো আমাদের কলের পাড়ে জবা ফুল আছে, জবা ফুল তুলবো, দেখাইছি। আর এই যে আমাদের বাড়ির ঠাকুর, দেখো এখানে গোবিন্দ ঠাকুর। আর এদিকে আছে এই যে মা কালী, যে লক্ষ্মীনারায়ণ, সরস্বতী, শিব, মনসা, হরি ঠাকুর, তারপরে বিশ্বকর্মা ঠাকুর, আর ওইটা ব্রহ্মাদেব। আর এই যে নিচে এই যে ছোট্টটা, এটা হনুমান ঠাকুর। এই যে আমাদের বাড়িতে এতগুলো ঠাকুর। চলো ফটাফট করে পুজো দেই। তো ঠাকুর পুজো দিয়ে বাড়িতে সিদ্ধ ভাত খেয়ে, মানে সিদ্ধ ভাত না, ভাজা ভাত খেয়ে এদিকে দেখো মা, আমি, আমার মেয়ে দুটো বেরিয়ে পড়েছি একখানে যেতে। আর এদিকে দেখো কি রোদ। তারপরে যেখানে আসার কথা সেখানে চলে এসেছি। এদিকে আমার ভাইও এসেছে। তো দেখো, ভাই প্রথমে সই করে নিচ্ছে, তারপরে আমি সই করে নিচ্ছি। তো একটু পরে বুঝতেই পারবে যে এখানে আমরা কেন এসেছি আর এই সইগুলোও কেন দিচ্ছি। তো অনেকে হয়তো টেরি পেয়েছো, অনেকে হয়তো পাওনি। তো দেখো, এই যে আমরা এইখানে এসেছি। তো আমাদের এখানে কাজ হয়ে গেছে, আধা ঘন্টার মধ্যে সমস্ত কাজ শেষ। এখন আমরা চলে যাচ্ছি। আর এইদিকে দেখো টোটোও চলে এসেছে, মানে এটা আমরা রিজার্ভ করে এসেছি। তো চলো এখন যাওয়া যাক। আর রোডটা দেখতে পাচ্ছ তো, দারুণ গরম পড়েছে। তো আমাদের মতন গরিব মানুষের জন্যই কিন্তু এগুলো বেরিয়েছে। গ্রামের লোক মানে 90% লোকে কিন্তু এসবের সঙ্গে যুক্ত আছে। শহরে জানি না যুক্ত আছে কিনা, কিন্তু গ্রামে এসবের সঙ্গে সবাই যুক্ত আছে। তো এটা হচ্ছে কিস্তি, মানে লোন লওয়া। কারণ দেখতেই পেলে যে আমাদের বাড়িতে ঘর তোলা হচ্ছে, তো টাকার অনেক দরকার। আমরা তো দিন এনে দিন খাই, অত আমাদের সামর্থ্য নেই যে টাকা জমিয়ে জমিয়ে ঘর দিব। তো ওটা সরকারি ঘর পেয়েছি। তো সরকারি ঘর পাওয়ার পরে সরকারে আর কত টাকা দেয় যে এত মানে ফুলওয়াল ঘর হবে, তার জন্য কিন্তু এই যে লোনের ব্যবস্থা। তো এই লোনটা আগেই আমাদের লওয়া ছিল, মানে মার নামে 3টা লোন লওয়া আছে। তো আর দিবে না, 3টার বেশি মানুষকে দেয় না। তার জন্য এটা আমার নামে আর আমার ভাইয়ের নামে নিল কিন্তু। তো আমি আর ভাই মিলে এটা মাকে তুলে দিলাম, কারণ আমাদের বাড়িটা এলোমেলো হয়ে আছে। যত তাড়াতাড়ি ঠিক হবে তত তাড়াতাড়ি ভালো। তো এটা আস্তে আস্তে শোধ করবে, বুঝতে পারলা তো? তো বাকিটা পরে বলছি। তো দেখো, টোটোর মধ্যে চার্জ নেই, চার্জ শেষ হয়ে গেছে। এইভাবে 8-10 বার দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে একটু করে আগাচ্ছে 1-2 মিনিট, আবার টোটোটা দাঁড় করাচ্ছে, আবার যাচ্ছে একটু 1-2 মিনিট, আবার টোটোটা দাঁড় করাচ্ছে। যেই জায়গায় আমাদের 1:30-2টার মানে 1:30-2টার সময় বাড়ি পৌঁছার কথা, সেখানে আমরা 3:30টার সময় বাড়ি মানে গিয়েছিলাম। তো বন্ধুরা, অবস্থা হচ্ছে খারাপ। এখন বাজার থেকে হেঁটে বাড়ি যাচ্ছি, টোটোতে চার্জ নেই। ওইটুক ঘাটা তো কষ্ট মষ্ট করে আসলাম, এখন হেঁটে হেঁটে চলে যাচ্ছি বাড়িতে। তো বাড়ি এসে দেখো, এদিকে মাছের দোকান চলে এসেছে। যেহেতু রান্না করে যায়নি, সকালে ভাজা ভাত রান্না করে গিয়েছে মা, তার জন্য এদিকে মাছ নিচ্ছে, এখন রান্না করে খেতে হবে। তো চলো, এইখানে মাছ নেওয়া হয়ে গেল। তো আমি মাছগুলো এদিকে ভেজে নিচ্ছি, আর মা ওদিকে কী যেন করছে। তো ঘরে তেল নেই, তেলটা বাড়ান্ত হয়ে গেছে। তো অল্পটুক তেল ছিল, তো এখানে 5টা মাছ ভেজে আমরা খাবো। পরে রাত্রেবেলা যখন তেল আনবে তখন বাকি মাছগুলো কিন্তু ভাজা হবে। তো এদিকে আমার বাবা ফের কাটলের গুটির ডাল রান্না করে রেখেছে। তো ওই যে সকালের ভাজা ভাত আর কাটলের গুটির ডাল আর এই মাছ ভাজা দিয়ে খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছিলো। তো দেখো, খাওয়া দাওয়ার পর এদিকে আমি বাসন কোসনগুলো মেজে নিচ্ছি, আর আমার মা আমার মেয়ে দুটোকে সামলাচ্ছে। তো যতদিন আছি ততদিন মায়ের হাতে হাতে একটু একটু করে কাজ করে দিচ্ছি, কারণ চলে গেলে তো আবার মা একাই করবে। তো আমার মা কিন্তু অসুস্থ, মানে মানে কি বলবো, মানে আমি বাড়ি আসার মানে কয়দিন আগে, 10-12 দিন আগে মা অসুস্থ হয়ে পড়েছিল, তখন আমি কিন্তু আসিনি। তো দেখো, এদিকে এখানে খাওয়া হয়েছিল, তো এঁটোটা আমি এদিকে মুছে দিয়েছি। তো যেটা বলছে, মার শরীরটা কিন্তু অতটাও ভালো নেই, তার জন্য আমি যতদিন আছি ততদিন একটু একটু করে নিই। অতটাও করি না, যেটুকু পারি সেটুকু করি। তো দেখো, এদিকে তারপরে উঠানটাও এদিকে ঝাড় দিয়ে নিচ্ছে। আর আমাদের উঠানটা না ছোট হয়ে গেছে। আমাদের যে এই কাঁচা ঘরটা দেখছো, এটা কিন্তু
মানে পিছনে মানে এটা ঘর ভেঙে পিছনে দেওয়া হবে আবার। তো যেটা বলছিলাম, এই যে লোন, এরা কিন্তু আমাদের চিনে না কিছু না, আমাদের ডকুমেন্ট দেখে কিন্তু আমাদেরকে এতগুলো টাকা দেয়, কিন্তু নিজের দেখেও ভাই ভাগি এগুলো কিন্তু কোনো দিনও দিবে না। যদি বলো যে 5,000 টাকা ধারে দাও, পরে নিবি, কিন্তু দেয় না। কিন্তু এই যে এরা হচ্ছে ডকুমেন্ট দেখেই নেয়। তো আমরা গরিব মানুষ, এদের ভরসায় কিন্তু আমাদের থাকতে হয়, আস্তে আস্তে দিতে হয়। হয়তো মানে 15 দিন 1 সপ্তাহ পর পর এই কিস্তিটা কিন্তু চালানো হয়। তো তারপরে এদিকে দেখো, যে জামা কাপড়গুলো পরে গিয়েছিলাম সেই জামা কাপড়গুলো এদিকে কেচে দিচ্ছে। আর আমার ছোটো মেয়েকে কিন্তু ঘুম পাড়িয়ে দিয়েছি, আর বড় মেয়ে খেলছে আমার দাদার মেয়ের সঙ্গে। তো চলো ফটাফট করে এদিকে কাপড় জামাগুলো শুকাতে দিই। আর এগুলো জামা তো আজকে আর শুকাবে না, আবার কালকে দিতে হবে, যেহেতু ঘাম পড়েছে তিলা ধরবে, তার জন্য ধুয়ে দিলাম। তো বন্ধুরা, গুড ইভিনিং। তো এখন সন্ধ্যে বাজে 7টা। তো আমি রেডি হয়ে পড়েছি, একটু বাজারে যাব। তো বাজারে যাব কিছু কাজ করতে, তো একটা কাজ আছে, সেই কাজটা সারতে যাব। আর এই যে কুর্তিটা পরে নিয়েছি, আর এই যে একটা প্লাজো পরে নিয়েছি। মা সন্ধ্যাবাতি দিচ্ছে, মা সন্ধ্যাবাতি দেওয়া হলে মা আর আমি চলে যাব। তো চলো যাক, আর ছোটো মেয়েকে নিয়ে যাব, বড় মেয়েকে রেখে যাব। চলো। তো বাজার থেকে চলে আসলাম। বাজার থেকে চলে এসে এদিকে দেখো মেয়েদের জন্য ম্যাগি বসিয়ে দিলাম। আর আমাদের গ্যাস ছিল না, আজকে গ্যাসটা ভরা হলো। তো আর এদিকে চা করে নিচ্ছে। আমাদের বেলা বলছে, আমাদের মানে এই বাড়িতে কিন্তু 2 বেলা চা করে, সকালে আর বিকালে, মানে সন্ধ্যাবেলা চা লাগবে, চা ছাড়া কিন্তু চলে না। কি হোক না হোক নাই, 2 বেলা মানে চাটা লাগবেই। তো দেখো এদিকে বাজার থেকে নিয়ে আসা হয়েছিল সিংড়া, আর এদিকে বড়া নিয়ে আসা হয়েছে, আর এদিকে দুধ চা। সন্ধ্যাটা দারুণ জমে গেল। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।